আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আজকে আমরা জানবো সূরাতুল ইখলাসের ফজিলত কি, সূরাতুল ইখলাসের ফজিলত কোন কোন হাদিস দ্বারা প্রমাণিত, কোন কোন সহিহ কিতাবে সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করা হয়েছে। তো আমরা অনেকেই জানি যে সূরাতুল ইখলাস 3 বার, 10 বার, 2 বার, 50 বার, 100 বার, 200 বার পাঠ করলে অনেক ফজিলত রয়েছে। আমাদের সমাজে যেটা সবচেয়ে বেশি যেটা প্রচলিত সেটা হচ্ছে আমরা জানি 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন করো সওয়াব পাওয়া যায়। এটাই সমাজে সবচেয়ে বেশি প্রচলিত। হ্যাঁ, এই হাদিসটি সবচেয়ে বেশি পাওয়া যায় হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তালিমের মধ্যে বসে সাহাবীদের যখন তালিম দিতেন তখন এই হাদিস উল্লেখ করেছেন যে তোমরা যখন সংক্ষেপে কেউ অল্প সময়ের মধ্যে তোমরা যদি কেউ 1 খতম কোরআন খতম সওয়াব পেতে চাও তাহলে তোমরা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করো। আরেক হাদিসের মধ্যে আসছে নবীজির এক সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জামাতের মধ্যে দায়িত্ব দিয়ে পাঠালেন। তো সাহাবী প্রতিউক্ত কিরাতের নামাজের মধ্যে তিনি শুধু ইখলাস পাঠ করেন। তো অন্যান্য সাহাবী জিজ্ঞাসা করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তো শুধু ইখলাস পাঠ করেন কেন? তখন নবী ওই সাহাবী জিজ্ঞাসা করলেন যে আমি তোমাকে এই একটা দায়িত্ব দিয়ে তোমাকে পাঠাইলাম, আর তুমি এই যতদিন এই মজমায় ছিলা, তাদের দায়িত্ব ছিল, ততদিন তুমি যতদিন নামাজ পড়াইছো সবচেয়ে বেশি সূরাতুল ইখলাস পাঠ করেছো কেন? তখন ওই সাহাবী উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই শুধু ইখলাস পাঠ করতে অনেক ভালো লাগে। তখন নবীজি বললেন, তোমার এই ভালো লাগার কারণে তুমি যে বারবার সূরাতুল ইখলাস পাঠ করেছো, এই জন্য স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসে। তো এভাবে সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা হয়ে আসছে। সূরাতুল ইখলাসের ফজিলত অনেক, এটার বর্ণনা করে শেষ করা যাবে না। তবে আমরা বিভ্রান্তিতে যাব না। অনেকে অনেক হাদিস প্রমাণ করেন যে 10 বার, 50 বার, 100 বার, 200 বার করে অনেক ফজিলত রয়েছে। হ্যাঁ, অল্প কিছু হাদিসের মধ্যে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ হাদিসের মধ্যেই 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন পাওয়া যায়, এটাই বেশি পাওয়া যায়। 10 বারের কথা অনেক হাদিসের মধ্যে আছে। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 50 বার পাঠ করলো এটা ফজিলত রয়েছে। তো আমরা বিভ্রান্তির মধ্যে যাব না। সহিহ যে হাদিস আমরা সেগুলো ওলামায়ে কেরাম জানবো। এখন বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুকে হক্কানি ওলামায়ে কেরামদের ভিডিও পাওয়া যায়, আমরা সেখান থেকে জানবো। সরাসরি আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা জানবো। তবে আমরা বিভ্রান্তিতে যাব না। অনেকে অনেক জাল হাদিস প্রমাণ করেন, আমরা সেদিকে যাব না। তো সূরাতুল ইখলাস শুধু আমরা 3 বার পাঠ করব না, প্রত্যেক নামাজের পর যে কোনো সময় পাঠ করতে পারি। সুযোগ পাইলে আমরা পড়ব। সুযোগ পাইছি তো 3 বার পড়লে আমরা 1 খতম কোরআন শরীফ করা সওয়াব পেয়ে যাব। তো স্বয়ং আল্লাহ তাআলা বলেন, সূরাতুল ইখলাসকে আমি আল্লাহ তাআলা কোরআনের 1/3 বলা হয়েছে। স্বয়ং আল্লাহ নিজে বলেন সূরাতুল ইখলাসকে আল্লাহ তাআলা কোরআনের 1/3 বলা হয়েছে, যে 3 বার পাঠ করলে সূরাতুল ইখলাস কোরআন খতম করা সওয়াব পাওয়া যায়। পুরা কোরআন খতম করলে যে সওয়াব পাওয়া যেত সেটা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল ইখলাস বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।